ফাইনালি এই যে আমরা চলে আসলাম বল্লা কালীর মেলা। দেখি আমার সকলটা কিরকম আছে। দেখো আমাদের প্রসাদ দেওয়া কমপ্লিট। আমরা এখন এখান থেকে চলে যাব, কারণ এখান থেকে মানে এখন এখানে অনেক ভিড় হয়ে গেছে। হে দেশি গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের ব্লগটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আজকে আমি যাব অনেক দূর একটা জায়গায় মেলা আর কি। তো কোথায় যাব, কোন জায়গাটার নাম, তো তোমাদের আমি সব কিছু A to Z দেখাবো। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করো, শেষ পর্যন্ত দেখো, একদম বুঝতে পারবে কোথায় যাব মেলা। আর ওই মেলাটা কিন্তু একদম খুব ফাটাফাটি লাগে। তো শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো। দেখো আমি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, এই যে ড্রেস মেরেস পরে একদম সব কিছু রেডি। এখন আমরা বার হবো, কারণ অনেক দূর যেতে হবে, তো তার জন্য আমরা এখনই বার হয়ে যাব। আর যাতে আমাদের 4-5 ঘন্টার মতো লাগবে। তো চলো গাইস আমরা যাই। ফাইনালি আমরা এখন একটা টোটোতে উঠে গেলাম। এই টোটোতে করে আমরা যাব টুঙ্গিডিঘি। চলে আসলাম টুঙ্গিডিঘি স্ট্যান্ডের এখানে। তো এখানে আমরা একটা বাসে উঠবো। বাসে কখন আসবে কে জানে। আমরা এখানে বাসের জন্য এখন ওয়েট করছি। তো এখনও বাস আসেনি, বাস আসলো, তো এটাতে যাবো কিনা কে জানে। যদি ফাঁকা থাকে তাহলে যাবো। তো এই যে আমরা এখন বাসে উঠছি, চলো গাইস। তো ফাইনালি আমরা এখন বাসে উঠে গেছি। এই বাসে করে আমরা যাবো রায়গঞ্জে। এই যে আমরা এখন চলে আসলাম রায়গঞ্জ বাস স্ট্যান্ডে। এই যে আমরা বাসে উঠবো, তারপরে যাব ফাইনালি মেন লোকেশনে আমাদের। তো চলো এখানে কোনটা বাস যাবে ওইটা বাসে আমরা উঠবো। তো চলো দেখি কোনটা বাস যাবে ওইটা বাসে উঠবো। চলো, যে দেখতে পাচ্ছ আমাদের বাসটা ছাড়িয়ে দিয়েছে। তো দেখো ভিড়টা মানে আলাদা লেভেলের ভিড়। তাও আমরা এখনও পৌঁছাই নাই। তো মানে অনেকটা টাইম হয়ে গেলো, 11টার সময় চলছিলাম, এখন বাজে 1টা, তাও মানে আমরা যাইনি। তো আরও আমাদেরকে আধা ঘন্টা যেতে হবে। চলো ফাইনালি এই যে আমরা চলে আসলাম বল্লা কালীর মেলা। তো চলো গাইস মেলাতে যাই আমরা। চলো মেলাটা আরও অনেক দূরে আছে, তো আমাদেরকে অনেকটা হেঁটে যেতে হবে। চলো ফাইনালি আমরা মেলাতে এন্ট্রি হয়ে গেছি। তো এই যে দেখো মেলার লোক একদম ভিড়ভাড় অনেক, দেখো কত ভিড়। তো এই ভিড়ে অনেক সাউন্ড হচ্ছে, তো আমি কথা বলতে পারবো না, আমি মিউজিক লাগাই দিচ্ছি এখানে। আর এই বল্লা কালীর মেলা কিন্তু আমি ফার্স্ট টাইম আসলাম। তো চলো দেখা যাক কত ভিড়। আমি একবারও আসিনি, তো আজকে ফার্স্ট টাইম। দেখি আজকে কীরকম। এখানে শুনছি যে অনেক ভিড়, আর সোশ্যাল মিডিয়াতে ভিডিওগুলো দেখছি যে মানে প্রচুর ভিড়। তো আজকে আমিও চলে আসলাম দেখতে। চলো গাইস আমি তোমাদেরকেও দেখাবো। তো ফাইনালি এই যে এটা হলো মন্দির। তো চলো আমরা মন্দিরে যাই। ফাইনালি আমরা মন্দিরে চলে আসলাম। এই যে এটা হলো মন্দির। চলো মন্দিরের ভিতরে যাই পূজা দিতে। এই যে প্রসাদ নিয়ে নিচ্ছে, এই যে প্রসাদ দিব মন্দিরে গিয়ে কালীমাকে। তো চলো গাইস প্রসাদটা দিয়ে দিই আগে। আমাদের প্রসাদ দেওয়া কমপ্লিট। আমরা এখন এখান থেকে চলে যাব, কারণ এখান থেকে মানে এখন এখানে অনেক ভিড় হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এখন চলে যাবো, প্রসাদটা দিয়ে কমপ্লিট। তো দেখো একবার ভিড়টা একদম আলাদা লেভেলের ভিড় এখানে, ঠিক আছে। এখানে বেশিক্ষণ থাকতে দেয় না, তার জন্য আমরা এখানে থাকতে পারলাম না আর বেশিক্ষণ। তো এই যে দেখো একবার ভিড়টা, আর এখানে সাউন্ড হচ্ছে বেশি, তার জন্য আমি মিউজিক লাগাই দিচ্ছি এখানে। চলে আসছি দোকানগুলোতে ঘুরতে। এই যে দেখো বাক্সা, জুতা, জামা এদিকে বিক্রি হচ্ছে, ঠিক আছে। আমরা এখানে ঘুরতে চলে আসছি আর কি, ফাঁকাটার মধ্যে। এদিকে ফাঁকা আছে, দেখো বেশি ভিড় নাই এদিকে। দেখি আমার সকলটা কীরকম আছে। দেখো সারাদিন ট্রাভেল করে বাসে একদম মানে শরীরটা কেরম টাইপের হয়ে গেছে। চলো গাইস আমরা একটু এদিকে ঘুরতে যাই, ঠিক আছে। এখানে মানে গান বাজনা অনেক হচ্ছে, তার জন্য আমি মানে ভালো করে ব্লগ করতে পারছি না, কারণ গান বাজনা যদি হয় তাহলে কপিরাইট মারি দিবে, তার জন্য মানে ব্লগগুলো হয় না। আমরা
এখন চলে আসলাম একটা ফাঁকা জায়গায়, কারণ ওদিকে অনেক ভিড় আছে, তার জন্য আমরা এখানে চলে আসলাম একটা ফাঁকা জায়গায়। এখানে ফাঁকা ফাঁকা আছে, বেশি লোকজন নাই, ঠিক আছে। তো এই যেগুলো এখানে দোকানগুলো আছে এখানে খালি, আর এদিকে বেশি লোক নাই এখন, তার জন্য আমরা একটু এদিকে আসলাম, কারণ অনেকক্ষণ থেকে ওদিকে ছিলাম গরমে, এর মধ্যে অনেক গরম পড়ে, তার জন্য আমরা এদিকে চলে আসলাম। তো চলো আমাদের ঘোরা কমপ্লিট, আমরা এখন চলে যাবো বাড়ি। তো আর একটু ঘুরে নিই, তারপরে আমরা বাসে উঠবো, বাসে উঠে ডাইরেক্ট চলে যাবো রায়গঞ্জে, কারণ যেতে আমাদের মোটামুটি 3 ঘন্টা, হ্যাঁ 3 ঘন্টার মতো লাগে, তার জন্য আমরা এখনই বাসে উঠবো। এখন যদি উঠি এখন বাজে 3:30। তো এখন সন্ধ্যা হয়ে গেল, আমরা এখন চলে যাচ্ছি বাড়ি। তো আমরা এখন বাসে উঠবো, তারপরে আমরা যাব মানে রায়গঞ্জে, রায়গঞ্জ থেকে তারপরে বাড়ি যাবো, মানে বাড়ি যেতে যেতে আমাদের অনেকটা রাত হয়ে যাবে, 9টা-10টার মতো বাজে যাবে। তো চলো গাইস আমরা এখন বাসে উঠি, বাস আছে কিনা এখানে যে আবার কতক্ষণ ওয়েট করতে হবে কে জানে। তো ফাইনালি আমরা এখন চলে যাচ্ছি বাড়ি, এখন দেখো অনেকটা রাত হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। তো এখন আমরা চলে যাচ্ছি বাড়ি, চলো বাড়ি থেকে একবারে কথা হচ্ছে। আমরা এখন চলে যাচ্ছি বাড়ি, আর আজকের ব্লগটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দাও, আর চ্যানেল ভালো লাগে সাবস্ক্রাইব করে দাও। কালকের ব্লগের জন্য সবাই ওয়েট করি। থ্যাংক ইউ ওয়াচিং।